আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি ভীষণই টেস্টি একটা টিফিন রেসিপি বা হেলদি রেসিপিও বটে। এটা আপনারা ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনেও সার্ভ করতে পারেন। এটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এছাড়া এটা আপনারা লাঞ্চ বক্সে বা বাচ্চাদের টিফিন বক্সেও সার্ভ করতে পারেন। এটা হলো মহারাষ্ট্রিয়ান একটা রেসিপি, কান্দা পোহা। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। ইচ্ছে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম অলিভ অয়েল। আমি এখানে হেলদি বানাচ্ছি, সেই কারণে আমি অলিভ অয়েলের ব্যবহার করেছি। আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কাজু। এবার কাজুটা ভালো করে ভেজে লাল করে তুলে নেব। আমি যেটা বানাবো সেটা হলো কান্দা পোহা, মহারাষ্ট্রিয়ান একটা রেসিপি। বললামই আপনাদের, কান্দা মানে হচ্ছে পেঁয়াজ, সেই পেঁয়াজ দিয়েই আজকের রেসিপিটা তৈরি করব। তাই সবার প্রথমে এই যে কাজুগুলো নেড়ে চেড়ে ভেজে তুলে নিচ্ছি। আপনারা যদি হাতের কাছে কাজু না পান তাহলে চীনাবাদাম দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও খেতে সুস্বাদুই লাগবে। চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে কাজুটা ভাজা হয়ে গেছে, এবার কাজুটা উঠিয়ে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/4 চামচ কালো সর্ষে আর 1/4 চামচ গোটা জিরে, আর এই যে অল্প একটু হিং, আর দিয়ে দেব কারি পাতা। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটা এর সাথে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এই কারি পাতার ফ্লেভারটা এই রেসিপির মধ্যে খেতে ভীষণ সুস্বাদু লাগে, আর আমি একদম মহারাষ্ট্রিয়ান স্টাইলেই বানাচ্ছি। একটা ভীষণ হেলদি টিফিন রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা তো চিঁড়ের পোলাও খেয়েছেন, কিন্তু একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একে একে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার এটা গুঁড়ো মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা সেদ্ধ আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই সেদ্ধ আলুটা দিয়ে এর মধ্যে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর ঝালের জন্য আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। আপনাদের আগে বলতে ভুলে গেছি, আমি পেঁয়াজের সাথে একদম লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আলুটা যখন নেড়ে চেড়ে হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমি আগে চিঁড়েটা যখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তখন তার মধ্যে একটুখানি নুন আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। তাই আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আগে নুন দেওয়া হয়েছিল। নুনটা নেড়ে চেড়ে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম সাম্বার মশলা। এবার সাম্বার মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজানো চিঁড়ে। আমি চিঁড়েটা ভালো করে ভেজানো বলতে জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে 1 চিমটে নুন আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। নিয়ে সেই চিঁড়েটা এবার এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে হালকা করে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব ভাজা হবে না, খুব ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার চিঁড়েটা দিয়ে হালকা করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প একটু চিনির ব্যবহার করেছি যাতে স্বাদটা বেশি সুস্বাদু লাগে। আপনারা প্রয়োজন না হলে চিনিটা স্কিপও করতে পারেন। এবং একই সাথে দিয়ে দিলাম কাজু বাদাম, নিয়ে সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এবার সবার শেষে দিয়ে দিলাম একটু লেবুর রস, যাতে খেতে বেশ চটপটা লাগে। সেই কারণে আমার চ্যানেলে চিঁড়ে দিয়ে তৈরি নানা ধরনের রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে চেক করে নেবেন। একবার আমার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, এতটাই টেস্টি লাগবে যে আপনার বাচ্চা পর্যন্ত ভীষণ ভালোবাসবে যে টিফিনে দেওয়ার জন্য। কান্দা পোহা আমার রেডি। চলুন এবার এটা নামিয়ে গরম গরম সার্ভ করে দিই। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম মহারাষ্ট্রিয়ান স্টাইলের একটা কান্দা পোহা রেসিপি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।